এটা একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে। মুদ্রা কত হইল গিয়া, যেদিন থেকে কোর্টে চার্জ ফ্রেম করছে এই দিন থেকে আজকে পর্যন্ত 6 মাস ফুটছে না। আর যেদিন মূল ঘটনাটা করছে এই দিন থেকে আজকে 1 বছর ফুটছে না। এই 1 বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে, যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ। এরপরে আপনারা কিছু জিজ্ঞাসা না আমাদের আস্তে আস্তে। মামলায় আইনজীবী কে কে ছিলেন? আইনজীবী তো দেখুন এরা হইল গিয়া থ্রো ডিএলএসে তাকে তারা প্রোভাইড করা হয়েছে, কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসিল না, বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না, এর লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে, তারা এই কেসটা করছে। পাবলিক প্রসিকিউটর কে ছিলেন? পাবলিক প্রসিকিউটর আমি আসছিলাম। কি নাম আপনার? আমার নাম শান্তনু শর্মা। রায়টা কি রায় হয়েছে? রায়টা হয়েছে কি আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছি রায়টা হইল গিয়ে আপনার আসামি কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা করছেন। জরিমানা ওনাদের 3 মাসের সাধারণ জেল যেটা দিচ্ছেন। আর থ্রো ডিএলএসে এই যে মানে বাদীর পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার সামাজিক অবস্থাটা বিবেচনা করে, যেহেতু তার 2টা ছেলে মারা গেছে, একটার বয়স 7 বছর একটার বয়স 12 বছর, এই 2টা ছেলের তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না, তবুও তার পরিবারের আর্থিক সচ্ছলতা লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসে সরকারের 5 লক্ষ টাকা প্রদান করার লাগে নির্দেশ দিয়েছিল। এটা লাগে আমি আরও খুশি এই ব্যাপারে। কি মামলা কি ছিল সে সম্বন্ধে আপনি একবার রেফারেন্স করলেন না কেন? মামলাটা আসিল গিয়া কাটলিচড়া পিএস কেস নাম্বার আসিল গিয়া কাটলিচড়া পিএস কেস নাম্বার আসিল 152-23। এই মোকদ্দমা করছিল আপনার বুলঞ্জয় ত্রিপুরা। তার 2টা ছেলে, একটার নাম হইল গিয়া আপনার একটার নাম হইল ধনঞ্জয় ত্রিপুরা আর একটা হইল স্বর্ণজয় ত্রিপুরা। ধনঞ্জয় ত্রিপুরার বয়স 7 বছর আর স্বর্ণজয় ত্রিপুরার 12 বছর বয়স। তারা মানে তারা নিকটবর্তী টিলাতে গেছিল বাঁশের করলের লাগিয়া আর কালেকশনে লেগে গেছিল, তখন এই আসামি কুচিয়ারায় ত্রিপুরা তারা নিয়ে নির্মমভাবে হত্যা করছিল। হত্যা করিয়া লাকড়ি টুকরা দিয়ে মারিয়া হত্যা করিয়া তারা রাত্রিবেলা তার বডিটা ডেড বডিটা তার বাড়ি কিনার নিকটবর্তী একটা পুষ্করে পড়াই দিছিল। আর ছেলে হারছে বলিয়া একটা এফআইআর দিছিল বাবায়। পরের দিন দেখা গেছে যে তার মৃত্যু হয়েছে, 2টা ছেলে তাকে করছে, পুলিশ এই ডেড বডি উদ্ধার করছে, তারপরে কেসটা শুরু হয়েছে। এবং এই কেসের সবচেয়ে বড় ব্যাপার হইল গিয়া যে আসামি বুলঞ্জয় কুচিয়ারায় ত্রিপুরার ছেলে, তার নামটা কি ছিল? কুচিয়ারায় ছেলে সন্তোষ রায় ত্রিপুরা, যার বয়স 15 বছর। সেই গণমাধ্যমে কইছে বা তার প্রতিবেশীরা কইছে বা পুলিশও জানাইছে যে তার বাবাই এই 2টা ছেলেরে মারতে হে নিজের চোখে দেখছে। এরপরে কি আসামিটারে ধরা হয়েছে, ধরিয়া তারা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরপরে আদালতও আইয়া ভাই কইছে যে তার বাবাই এই হত্যাকাণ্ডের লাগি দেয়। আচ্ছা, কোন কোর্টে রায় দিয়েছে? এডিশনাল পাবলিক অ্যান্ড প্রসিকিউটর মাননীয় ডক্টর মাহমুদ হোসেন বড়ভুইয়া। পরিবারের ছেলে 2টা নির্মমভাবে হত্যা করেছেন কুচিয়ারাই ত্রিপুরা। তো যখন হত্যা করার পরে সন্দেহভাবে কুচিয়ারাইকে সন্দেহ করা হয়েছিল, পরে যখন সন্দেহমূলকে কুচিয়ারাইকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে তার ছেলে মূল সাক্ষী দিছে যে আমার বাবা সব কিছু মানে কাণ্ডটা করেছে। তারপরে এই যে কেসটা প্রসিডিউর হচ্ছে 1 বছরের মধ্যে যেটা রায় দিয়েছে, এটি ঐতিহাসিক। আমরা খুশি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং যারা জেলা জাজ এবং জেলা আদালত আর বিশেষ করে আমাদের শান্তনু শর্মা স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার সংগঠনের নাম ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। আপনার নাম কি বলেছিলেন? বিনোদ ত্রিপুরা। আপনারা কি ন্যায় পেয়েছেন? আদালত কি আপনাদের সঙ্গে ন্যায় বিচার করেছে?
কি বলেন আপনারা? আপনারা খুশি কি? ন্যায় পাইছে আজকে ন্যায় পাইছেন, আপনারা খুশি? খুশি নিয়ে আজকে খুশি নিয়ে আচ্ছা ঠিক আছে আপনি কি খুশি আছেন আদালত যে রায় দিয়েছে? খুশি আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নামটা কি? গোলাম জাই ত্রিপুরা আর আপনার নাম? মতুরি ত্রিপুরা। মতরিতে পড়া আচ্ছা